টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর ইংলিশ সাবজেক্টের লেসন 1 দ্য বুক অফ নেচার জওহরলাল নেহরুর লেখা এই স্টোরিটা লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো আজকে তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ক্লাসগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো সমস্ত নোটিফিকেশান সময় মতো পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ক্লাসটা শুরু করা যাক। ইউনিট 1 আমি কালকে পড়িয়েছি, ইউনিট 2 আমি আজকে শেষ করব। ইউনিট 2তে কি বলছে, এটা একটা লেটার, আমরা কালকেই জেনেছি বাবা তার মেয়েকে চিঠি লিখছে। ইউনিট 2তে কি বলছে, ইউনিট 2তে কি বলছে, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। বাবা তার মেয়েকে বলছে তুমি বইয়ে ইতিহাস পড়েছ, But in old times, when man did not exist surely, no books could have been written. But কিন্তু in old times, অনেক দিন আগে, বহুদিন পুরনো, মানে অনেক দিন আগে, when man did not exist, মানুষ যখন ছিল না, মানুষের যখন কোনো অস্তিত্বই ছিল না, surely no books could have been written, নিশ্চয়ই তখন কোনো বই ছিল না, লেখার বই ছিল না। হাউ দেন, কি করে, ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা কি করে বুঝবো যে সেই সময়টাতে কি হতো। এখানে বলা হচ্ছে যে আমরা তো এখন বইয়ে ইতিহাস পড়ি, কিন্তু যখন মানুষই বসবাস করতো না, মানুষই ছিল না, তখন তো বইয়ের লেখারও কেউ ছিল না। তো আর সেই যুগে কি হতো আমরা কি করে জানবো। উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা বসে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। কি বলছে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই একটা ইন্টারেস্টিং, আগ্রহপূর্ণ, ফর উই আমাদের জন্য, ফর কেননা উই কুড ইমাজিন আমরা ইমাজিন করতে পারি, কল্পনা করতে পারি, এনিথিং যে কিছু, উই ওয়ান্টেড টু যেটা আমরা চাই, আমরা যেটা চাই সেটাই আমরা কল্পনা করতে পারি। এটা খুবই একটা আনন্দের, একটা আগ্রহপূর্ণ ব্যাপার। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, আর এইভাবে আমরা খুব সুন্দর ফেয়ারি টেলস, রূপকথার গল্প আমরা বানাতে পারি। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। ঠিক আছে, বাট কিন্তু দিস নিড নট বি ট্রু, এই যে ফেয়ারি টেলটা আমরা বানাবো, আমরা যেটা কল্পনা করছি সেটা যে সত্যি হবে সেটার কোনো দরকার নেই। ঠিক আছে, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, এটাও হওয়ার দরকার নেই যে একটা বাস্তব ঘটনাকে লক্ষ্য করে, কেন্দ্র করে এটা লেখা হবে, সেটাও দরকার নেই, কারণ ফেয়ারি টেল মানেই তো রূপকথার গল্প, এখানে তো বাস্তবের সাথে কোনো মিল নেই। দ্যাট উই হ্যাড সিন, যে ঘটনা আমরা দেখেছি সেই ঘটনার সাথে মিলিয়ে কোনো গল্প বা এটা সত্যি হতে হবে এমন তো কোনো ব্যাপার নেই। বাট অলদো, কিন্তু যেহেতু, অলদো যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও সেই সব দিনের গল্পগুলো, যদিও বইয়ে লেখা নেই সেই সব যুগের কথা, যদিও বইয়ে লেখা নেই, ফর্চুনেটলি, ভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু কিছু জিনিস আছে, উইথ যেটা টেল আস আমাদেরকে বলে দিচ্ছে, আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল মোস্ট অ্যাজ আ বুক উড,
সেই যুগে যে বই ছিল না বলে আমরা কিছু জানি না, ঠিক আছে? কিন্তু ভাগ্যবশত কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে সেই সময় কি হয়েছিল, ঠিক আছে? উই হ্যাভ রকস, আমাদের কি আছে? রকস আছে, অ্যান্ড মাউন্টেন্স আছে, পাহাড় আছে, অ্যান্ড সিস, সমুদ্র আছে, অ্যান্ড স্টার্স, তারা আছে, অ্যান্ড রিভার্স, নদী আছে, অ্যান্ড ডিজার্টস, মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস, জীবাশ্ম আছে, অফ ওল্ড অ্যানিমালস, পুরনো জীবজন্তুর জীবাশ্ম আছে। তারপর কি বলছে? This and other like things are our books for the art's early story. এইসব জিনিসগুলোই, এই যে পাহাড়, রক, ডিজার্ট, ফসিল, এইসব জিনিসগুলোই, দিস অ্যান্ড আদার লাইক থিংস, আর এই ধরনের জিনিসগুলোই হচ্ছে আর আওয়ার বুকস, আমাদের বই, ফর দ্য আর্টস আর্লি স্টোরি, পৃথিবীর যে শুরুর যে কাহিনীগুলো বলার জন্য, এগুলোই আমাদের কিন্তু বুকস, বই, ঠিক আছে? And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to great book of nature itself. কি বলছে? And the real way, আর সত্যিকার যে ওয়ে, মানে পথ, টু আন্ডারস্ট্যান্ড, সত্যিকারভাবে আমাদের যদি বুঝতে হয় দিস স্টোরি, এইসব গল্পগুলো, ইজ নট মেয়ারলি টু রিড, আমাদের কি কিন্তু বই পড়ার দরকার নেই, আমাদের কিন্তু পড়ার দরকার নেই অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, মানুষের বইয়ে কি লেখা আছে সেগুলো পড়ার কিন্তু আমাদের দরকার নেই, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, এই প্রকৃতিটাই আমাদের বই হয়ে গেছে, ঠিক আছে? এই প্রকৃতিটাই আমাদের বই, আমাদের এগুলো জানার জন্য কারো লেখা বই পড়ার দরকার নেই। ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, হোপ soon begin to learn how to read this story from the rocks and mountains. তিনি বলছেন যে ইউ অ্যান্ড আই, তুমি আর আমি, হোপ, আশা করি, সুন, খুব তাড়াতাড়ি, বিগিন, শুরু করব, টু লার্ন, শিখতে, কি শিখতে? হাউ টু রিড, কি করে পড়বো, দিস স্টোরি, এই গল্পগুলো, এই গল্প কি করে পড়বো, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পাহাড় থেকে। ইমাজিন, কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো এটা কত আকর্ষণীয় একটা ব্যাপার, মজাদার একটা ব্যাপার। এভরি লিটল স্টোন, এবার বলা হচ্ছে যে কিভাবে পড়বো আমি, পাথর কি করে পড়বো আমি, মাউন্টেন কি করে পড়বো, সেগুলো এখন বলা হচ্ছে। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট পাথর, দ্যাট, যেটা ইউ সি লাইং ইন দ্য রোড, তুমি দেখছো যেগুলো পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা পাহাড়ের সাইডে পড়ে আছে, মেবি আ লিটল পেজ, সেগুলো হচ্ছে লিটল ছোট ছোট পেজ ইন নেচার্স বুক, এই প্রকৃতিটা যে পুরোটা একটা বই, ঠিক আছে? আর এই যে রাস্তায় যে পাথর পড়ে আছে একটা, বা রোড সাইডে পাথর পড়ে আছে, বা পাহাড়ের সাইডে পাথর পড়ে আছে, এগুলো হচ্ছে এই বইটার ছোট ছোট একটা পেজ, তুমি ধরে নাও, ঠিক আছে? অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, আর সেগুলো হয়তো সক্ষম তোমাকে কিছু বলতে, ঠিক আছে? তোমাকে কিছু বলতে পারবে, জানাতে পারবে। কিভাবে জানাতে পারবে? ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো কি করে এগুলো পড়তে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। বলছে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, তোমাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য, হিন্দি হোক, উর্দু হোক বা ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, তোমাকে কী করতে হয়? ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, প্রথমে কী করতে হয়? এটার অ্যালফাবেটটা আগে তোমাকে শিখে নিতে হয়, বর্ণমালা শিখে নিতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, ঠিক একই রকমভাবে প্রকৃতির যে অ্যালফাবেট সেটাও তোমাকে শিখে নিতে হবে। বিফোর
before you can read her story in her books of stone and rock. তোমাকে অ্যালফাবেটগুলো শিখে নিতে হবে কিসের আগে? বিফোর ইউ ক্যান রিড, তোমার পড়ার আগে হার স্টোরি, তার যে গল্প সেটা পড়ার আগে তার অ্যালফাবেটটা শিখে নিতে হবে। গল্পটা কোথায় আছে? ইন হার বুকস, তার বইয়ে, অফ স্টোন অ্যান্ড রক, রক আর স্টোনের যে বইয়ে যে গল্প আছে সেটা পড়ার জন্য আগে প্রকৃতির যে অ্যালফাবেট সেটা তোমাকে শিখে নিতে হবে। ইভেন নাও পারহ্যাপস, এমনকি বর্তমানে, পারহ্যাপস সম্ভবত, ইউ নো তুমি জানো, আ লিটল খুবই অল্পই জানো, হাউ টু রিড দিস কী করে এটা পড়তে হবে। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি প্যাবল, প্যাবল মানে কি ছোট্ট পাথরকে প্যাবল বলা হয়, ঠিক আছে। আ স্মল পিস অফ স্টোন, সেটাকে বলা হচ্ছে প্যাবল। তো বলছে ইফ ইউ সি, তুমি যদি দেখো, আ লিটল রাউন্ড শাইনি প্যাবল, একটা ছোট্ট গোল চকচকে পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি কিছু বলেনি এটা? তুমি ধরো দেখেছো, তোমাকে কি কিছু বলেনি এটা? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস? বলছে হাউ ডিড ইট গেট রাউন্ড, কী করে এটা গোল হলো, অ্যান্ড স্মুথ মসৃণ হলো, অ্যান্ড শাইনি চকচকে হলো, উইথাউট এনি কর্নার্স অর রাফ এজেস, এবড়ো খেবড়ো ছাড়া, তার গায়ে কোনো রাফনেস নেই, কর্কশ নেই, খড়খড়া ভাব নেই, কি করে হলো এরকম? তাহলে সেটা কি কিছু বলেনি তোমাকে? ইফ ইউ ব্রেক আ বিগ রক, যদি তুমি একটা বড় পাথর ভাঙো, ইনটু স্মল বিট, ছোট ছোট পাথরে ভাঙো, ইচ বিট, প্রত্যেকটা পাথরে, ইজ রাফ, প্রত্যেকটা পাথর রাফ হয়ে থাকবে, মানে কঠিন হয়ে থাকবে, স্মুথ থাকবে না, রাফ হয়ে থাকবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স, আর তাদের সবগুলোরে কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস, এবড়ো খেবড়ো ধার থাকবে, তারা স্মুথ থাকবে না, ঠিক আছে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ প্যাবল, সেগুলো কি স্মুথ গোলাকার প্যাবল হবে না, পাথর হবে না। হাউ দেন ডিড দ্য প্যাবল বিকাম সো রাউন্ড, কী করে এই পাথরটা এত গোলাকার হলো, অ্যান্ড স্মুথ হলো, মসৃণ, অ্যান্ড শাইনি চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্পটা বলবে কি করে হলো। ইফ ইউ, যদি তুমি হ্যাভ গুড আইস, যদি তোমার সুন্দর চোখ থাকে, টু সি দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স থাকে যদি, টু হিয়ার ইট যদি শোনার জন্য। ইট টেল ইউ, এটা তোমাকে বলবে, দ্যাট ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, ইট মে বি লং এগো, এটা অনেক বছর আগের কথা, ইট ওয়াজ আ বিড অফ আ রক, এটা একটা পাথরের টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অ্যান্ড অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক সেরকম একটা বড় রক ভেঙে দিলে যে ছোট ছোট টুকরোগুলো হয়, রাফ থাকে, তাদের মধ্যে তীক্ষ্ণ ধার থাকে, সেভাবেই কর্নার্স থাকে, সেভাবেই। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা কি একটা মাউন্টেন সাইডে, পাহাড়ের সাইডে পড়েছিল তখন। দেন তারপর কেম দ্য রেইন, বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, আর এটাকে ধুয়ে নিয়ে গেল ছোট্ট ভ্যালিতে, উপত্যকায়, হোয়ার, যেখানে, ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে একটা মাউন্টেন স্ট্রিম দেখলো, সেখানে ছোট্ট ঝর্ণা দেখলো, মাউন্টেনের ঝর্ণা দেখলো, হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যেটা তাকে ঠেলে ঠেলে নিয়ে গেল, ইট রিচড আ লিটল, বলছে where it found a
মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট, যেখানে একটা ছোট্ট ঝর্ণা ছিল যেটা তাকে ঠেলে ঠেলে নিয়ে গেল, পুশড ইট অন অ্যান্ড অন, ঠেলে ঠেলে নিয়ে গেল, টিল ইট রিচড আ লিটল রিভার, যতক্ষণ না ছোট্ট একটা রিভারে পৌঁছে যায় ততক্ষণ। অ্যান্ড দ্য লিটল রিভার, ছোট্ট রিভারটা কী করলো, টুক ইট টু দ্য বিগ রিভার, এটাকে বড় একটা রিভারে পৌঁছে দিল। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, আর এটা সময়ের সঙ্গে সঙ্গে রিভারের, নদীর একদম গভীরে চলে গেল। অ্যান্ড ইটস এজেস ওয়ার ওন অ্যাওয়ে, আর তার যে এজ ধারগুলো ছিল সেগুলো ক্ষয়ে গেল। অ্যান্ড ইটস রাফ সারফেস, আর তার যে রাফ কর্কশ যে পৃষ্ঠটা, মেড স্মুথ অ্যান্ড শাইনি, খুব মসৃণ এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকেম, এভাবে এটা হয়ে উঠল দ্য প্যাবল দ্যাট ইউ সি, যেটা প্যাবল তুমি এখন দেখছো ঠিক সেভাবে। সামহাউ, কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, রিভার আমাকে পিছনে ফেলে দিল। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, আর তুমি এটা দেখতে পাচ্ছ। ইফ দ্য রিভার, যদি কী করতো, রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এটাকে আরও ঠেলে ঠেলে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার, এটা আরও ছোট হয়ে যেত, অ্যান্ড স্মলার, আর ছোটতর, আরও ক্ষুদ্রতর হয়ে যেত। অ্যাট লাস্ট, শেষে কি হয়ে যেত, ইট বিকেম, এটা হয়ে উঠতো, কি হয়ে উঠতো, আ গ্রেইন অফ স্যান্ড, একটা বালির দানা হয়ে যেত। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক আ বিউটিফুল বিচ, এবং এবং অংশগ্রহণ করত, মিলে যেত, ইটস ব্রাদার্স, তার ভাইগুলোর সাথে, অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে, টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ তৈরি করতে। ওয়্যার, যেখানে লিটল চিলড্রেন, ছোটো ছোটো বাচ্চাগুলো, ক্যান প্লে, খেলতে পারে, অ্যান্ড মেক কাসলস, দুর্গ তৈরি করতে পারে, আউট অফ দ্য স্যান্ড, ওই বালি দিয়ে দুর্গ তৈরি করতে পারে। ইফ, যদি, আ লিটল প্যাবল, একটা ছোট্ট পাথর, ক্যান টেল ইউ সো মাচ, একটা ছোট্ট পাথর যদি তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস, তাহলে আমরা সমস্ত রকস থেকে, পাথর থেকে কত কিছু শিখতে পারবো, অ্যান্ড মাউন্টেন্স, পাহাড় থেকে, অ্যান্ড দ্য ম্যানি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, আর আমাদের চারপাশে যা কিছু আছে তাদের থেকে। বলছে যে একটা ছোট্ট পাথরই যদি তোমাকে এত কিছু বলতে পারে, তাহলে সমস্ত রকস আর মাউন্টেন্সের কাছ থেকে আমরা কত কিছু শিখতেই না পারবো, এবং আমরা চারপাশে যা কিছু দেখছি সেগুলো থেকেও কত কিছু না শিখতে পারবো। তো এই ছিল সেকেন্ড ইউনিট, শেষ করলাম। আর ভিডিওটা প্লিজ তোমরা দেখো, লাইক করো, একটু শেয়ার করো। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে ভিডিও বানানোর যে একটা মন, সেটা থাকে না, ইচ্ছাটা থাকে না, উইলিং পাওয়ারটা নষ্ট হয়ে যায় একদম। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, শেয়ার করো। ধন্যবাদ।